2011 সালের এপ্রিল মাস। দিল্লি থেকে লখনৌ যাচ্ছিল একটি ট্রেন। তখন গভীর রাত। ট্রেনের বেশিরভাগ যাত্রীরাই ঘুমিয়ে আছেন। হঠাৎ করেই ট্রেনের কামরায় ঢুকে পড়ে একদল ছিনতাইকারী। ভয়ে, আতঙ্কে যাত্রীরা ভীত হয়ে যায়। একে একে চেইন, মানিব্যাগ, মোবাইল সবকিছু লুটে নেয় তারা। সেখানে থাকা এক তরুণী গলায় সোনার চেইন এবং হাতে একটি ব্যাগ নিয়ে তার সিটে ঘুমাচ্ছিল। তখন ছিনতাইকারীরা মেয়েটির চেইন ছিনিয়ে নিতে গেলে সাহসী মেয়েটি তাদের বাধা দেয়। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ডাকাতরা তার গলায় পা দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, মেয়েটিকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় অমানুষগুলো। রেল লাইনের ধারে পড়ে থাকে মেয়েটি। রক্তে ভিজে যাচ্ছিল তার সবকিছু। তারপর বিপরীত দিক থেকে ছুটে আসে আরেকটি ট্রেন, আর সেটা তার পায়ের উপর দিয়ে চলে যায়। ভাবা যায়, একজন তরুণী যার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলবে, সে আজ একটি পাহাড়ি মৃত্যুর মুখোমুখি। কিন্তু বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু হয়েছে এক অসম্ভব স্বপ্নের পথে যাত্রা। সেই মেয়েটি একদিন এক পা নিয়ে উঠেছিল মাউন্ট এভারেস্টে। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে আপনি জানবেন একটা মেয়ে কিভাবে সব হারিয়ে এক পা নিয়েও জিতে নিতে পারে পৃথিবীর সর্বোচ্চ উঁচু শিখর। এমন একটা গল্প যা শুনলে আপনি নিজেকে নতুন করে চিনতে শিখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটা শুধু একটা মেয়ের গল্প নয়, এটা সাহস, জেদ আর অদম্য বিশ্বাসের গল্প। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা। যে সাহসী মেয়েটির সঙ্গে এই ভয়ানক ঘটনা ঘটেছিল তার নাম অরুণিমা সিনহা। সে 1988 সালের 20 জুলাই ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ভারত সরকারের একজন সরকারি কর্মকর্তা আর মা ছিলেন গৃহিণী। তাদের 3 ভাই বোনের মধ্যে অরুণিমা ছোট থেকেই একটু চঞ্চল, সাহসী আর খেলাধুলায় ভীষণ আগ্রহী। তার ভলিবল খেলার দক্ষতা এতটাই ছিল যে সে হয়ে উঠেছিল ভারতের জাতীয় ভলিবল দলের একজন সম্ভাবনাময়ী খেলোয়াড়। অরুণিমার জীবনযুদ্ধ শুরু হয় ছোটবেলা থেকেই। হঠাৎ তার বাবার মৃত্যু হয়, তাদের সংসারে নেমে আসে অর্থনৈতিক টানাপোড়েন। তখন তার মা একা হাতে তাদের বড় করেন। ছোট থেকে অরুণিমা বুঝে যান, জীবনে কিছু করতে হলে নিজেকে যুদ্ধ করতে হবে। আর তাই সে খেলাধুলার পাশাপাশি সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। 2011 সালের এপ্রিল মাসে সিআরপিএফ এর নিয়োগ পরীক্ষায় অংশ নিতে দিল্লি থেকে লখনৌর উদ্দেশ্যে যাত্রা করেন অরুণিমা। আর সেই যাত্রাই হয়ে যায় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। বন্ধুরা, দুর্ঘটনার পর তাকে সকালে স্থানীয় মানুষ দেখতে পেয়ে তাড়াতাড়ি করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে AIIMS এ স্থানান্তর করা হয়। তখনও তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরে একাধিক হাড় ভেঙে গিয়েছিল এবং শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তখন চিকিৎসক জানান বাঁচার সম্ভাবনা খুবই কম। তবুও নিজের জীবনের জন্য লড়ে যান অরুণিমা। শেষ পর্যন্ত সে সকলের ভালোবাসা আর আত্মবিশ্বাসের কারণে বেঁচে যায়। তখন আরেক ভয়ানক বাস্তবতা তার সামনে এসে দাঁড়ায়। সে দেখতে পায় তার ডান পা আর নেই। একজন ক্রীড়াবিদের কাছে পা ছাড়া সব মূল্যহীন। কিন্তু নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা অরুণিমা দমে যাননি। সে হাসপাতালের বিছানায় শুয়ে বলতে থাকে, আমি মাউন্ট এভারেস্টে উঠব। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, যেই মেয়ে এখনো ঠিক মতো বসতেও পারছে না, সে কিনা চাইছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতে উঠতে। অনেকেই তখন তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু অরুণিমা মনে করত, বিশ্বাস আর জেদ যখন একসাথে মিলে যায়, তখন মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। হাসপাতাল থেকে ফেরার পর নিজের শরীরকে তৈরি করতে সে জয়েন করে নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে। সেখানে তাকে প্রশিক্ষণ দেন বিখ্যাত পর্বতারোহী পাচেন্দ্রী পাল। প্রতিদিন তার 18 থেকে 20 কেজি ওজন কাঁধে নিয়ে পাহাড়ে চড়তে হতো। বরফ, কাকর, ঠান্ডা, পাথর এই সব কিছুর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হতো তাকে। বিভিন্ন সময় শরীরে আঘাত পেয়েও মনের জোর আর স্বপ্নের কথা চিন্তা করে কখনো পিছিয়ে যায়নি মেয়েটি। অবশেষে 2011 সালের 21 মে ইতিহাস গড়ে ফেলেন অরুণিমা সিনহা। সেই দিন জয় করে ফেলেন বিশ্বের বৃহত্তম পর্বত মাউন্ট এভারেস্ট। তিনি ভারতের পতাকা উড়িয়ে দেন এভারেস্টের চূড়ায়। তিনি বলেন, আমি হেরেও হারিনি, আমি আমার ভয়কে জয় করেছি। বন্ধুরা, পরবর্তীতে সে 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ পর্বত জয় করেন এবং
গড়ে তোলেন শহীদ চন্দন ফাউন্ডেশন, যেখানে দুর্ঘটনাগ্রস্ত ও প্রতিবন্ধী মানুষদের পুনর্বাসনের কাজ করা হতো। আজকের গল্পটি শুধু একটি মেয়ের নয়, এটা মানুষের অদম্য সাহস, জীবনের প্রতি ভালোবাসা আর স্বপ্নকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আঁকড়ে ধরার গল্প। যদি অরুণিমার এই গল্পটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আমি ভয় পাবো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নেক্সট পেয়ার বাংলা চ্যানেলটি, যেখানে আপনি প্রতিদিন শুনবেন এমন বাস্তব, অনুপ্রেরণামূলক এবং হৃদয় ছোঁয়া গল্প।